রাধা গোবিন্দ মিলিত তনুভাব নিধি আমার গৌর হরি। 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর মাতৃ আদেশে প্রভু এলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরীধামে। তাই আজ সেই পুরীধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল আজ আমার গৌর হরি একদৃষ্টে জগন্নাথকে দর্শন করছে। জগন্নাথকে দেখতে দেখতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো। আজ গৌর হরি আমার অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে সেই পূর্বস্থলী অর্থাৎ সেই শ্রীক্ষেত্র পুরীধামের মাটিতে দাঁড়িয়ে আজ অতি প্রাতকালে একদৃষ্টে জগন্নাথকে দর্শন করছে। ভক্তগণকে বলছে, ভক্তগণ তোমরা বলো, বলো গৌর হরি। প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা কৃষ্ণ নাম পরশা নাম বিনা করি যে গতি নাহি অগজে না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিতে আছে আপনি আজ নাম ভজনা আজ প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। আর এই অগণিত ভক্তের ভিড়ে এসে দাঁড়ালেন মা আরেক ভক্ত। ধীরে ধীরে আমার মহাপ্রভু সেই ভক্তের কাছে এসে দাঁড়ালো। এই যে কি নাম তোমার? আজ্ঞে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছ দয়াময়? আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছ? গৌর হরি, আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন এসেছ তুমি? গৌর হরি, আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী? না না না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যারাই আমার সঙ্গী হয় তাদেরকে যে প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা পেতে হয়। তুমি তো পারবে না। যাও, সময় থাকতে থাকতে ঘরের ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষ
ছোটে এসে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছি দয়া। আজ আমি তোমার সঙ্গে হব বলে আমার বলতে যা কিছু আমি সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে এসেছি দয়া। আমাকে তুমি ফিরিয়ে দিও না গৌর হরি, আমাকে তুমি চলে যেতে বলো না দয়া। তুমি ছাড়া যে সংসারে আমার আপন বলতে আর কেউ নাই। গোবিন্দ ঘোষকে দেখবা মাত্র মহাপ্রভুর পূর্বের কথা মনে পড়ে গেল মা। এই গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে ছিলেন আমার রাধারানীর সখী, যার নাম রঙ্গদেবী। রাধারানীর চরণে অভিশাপ পাওয়ার জন্য এই রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে তিনি হয়েছিলেন কলিযুগের ভক্ত গোবিন্দ ঘোষ। আর রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি। তাই গোবিন্দ ঘোষকে দেখবা মাত্রই পূর্বের সেই কথা তার মনে পড়ে গেল। আর যখনই পূর্ব লীলা তার স্মরণ হল, মনে মনে চিন্তা করছে গোবিন্দকে যে আমার সঙ্গী করে নিতেই হবে, না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে। বধূকে হারা হয়ে রাধারানী গভীর বনে কাঁদছিল মা। আর এই রঙ্গদেবী সখী রাধারানীকে ডেকে বলছে, হ্যাঁ রে রাধে, তুই যে বলিস তোর বধূ তোকে এত ভালোবাসে, হ্যাঁ রে ভালোই যদি বাসবে, তবে কেন তোকে আজ এই গভীর বনে একা ফেলে সে চলে গেল? কিরে, ভালোই যদি বাসবে বল তোকে কেন ফেলে চলে গেল সে? যেই না বলেছে রাধারানী ক্রোধান্বিত হয়ে বলল, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? আজ আমি রাধারানী হয়ে তোকে আমি সব দিলাম। এ জগতে কোনো ভক্ত যদি কখনো ভগবানকে কাছে পায়, আর যদি সেই ভগবানকে একবার ভক্ত হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়ে সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবান হারা হয়ে এমন ভাবে কাঁদতে হবে। আমি রাধারানী হয়ে আজ তোকে অভিশাপ দিলাম। সেই রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে বৃন্দাবনের দাপর যুগের রঙ্গদেবী সখী কলিযুগে হয়ে এলেন আমার ভক্ত গোবিন্দ ঘোষ। সঙ্গে সঙ্গে মহাপ্রভু তাকে সঙ্গী করে নিল না। আর যেই সঙ্গী হলো, সেই শুরু হয়ে গেল ভগবানের কাছে তার কঠিন পরীক্ষা। কাছে ডাকছে গোবিন্দ, তুমি যে অনেকদিন হলো নীলাচলে এসেছো, তা হ্যাঁ গো, তুমি কি একবার ভালো করে জগন্নাথকে দেখেছো গোবিন্দ? গৌর হরি, কোন জগন্নাথের কথা বলছো তুমি? কেন, মন্দিরের যে জগন্নাথ, আমি সেই জগন্নাথের কথা বলছি দয়াময়। আরে বাবা, মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আর কথাও বলতে পারে না। কিন্তু জানো গৌর হরি, আমি প্রত্যেক দিন যে জগন্নাথকে দেখতে পাই, সে চলতেও পারে আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, সচল জগন্নাথ কোথায় পেলে তুমি? শুনবে দয়ামা, এই পুরী ধামের সচল জগন্নাথ আমি কোথায় পেলাম গৌর হরি? আজ গোবিন্দ ঘোষ গৌর হরির দিকে অঙ্গুলি হেলন করে বলে, অপ্রভু তুহু জগন্নাথ, এই জগতে কহ ওসে তুহু জগন্নাথ, এই জগতে কাহায় আসে, তোহো জগন্নাথ,
জগ বহে নহে মই ছোর হে মাধব বহ তুমি নতি করো হে মাধব দেয় তুলসী দিল এ দেহ সমান বিনো তিল তুলসী পিলা আমার এ দেহ সমার পিল আজ দয়া যেন নাথ তুমি নতি করু গোবিন্দ ঘোষ আজ গৌর হরির দিকে অঙ্গুলি হেলন করে বলে দয়াময় এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ আর তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ গোবিন্দ ঘোষকে ডেকে গৌর হরি বলছি গোবিন্দ বাবা শোনো বলি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে তা তুমি কি আমার সঙ্গে যাবে গোবিন্দ? ভগবান যেখানে থাকে মা ভক্তও তো সেখানে থাকে নাকি? আজকে আমার গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে গৌর হরি যাত্রা করছে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মোকে, তাই গৌর হরি বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মোকে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। জানে বুক ভরে যায়, অভাব মিটায়। নামে বুদ্ধি ভরে যায়, অভাব মিটায়। নামে বুক ভরে যায়, অভাব মিটায়। নামে বুদ্ধি ভরে যায়, অভাব মিটায়। স্বভাব জাগায় মহাশোকে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মোকে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মোকে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মোকে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌর হরি আসলেন কোথায়? পূর্বস্থলী। কোথায় এলো মা? পূর্বস্থলী। এটা কোথায়? নবদ্বীপের ঠিক পাশে পূর্বস্থলী। আজ গৌর হরি যখন পূর্বস্থলীতে এসে দাঁড়ালো গোবিন্দ ঘোষকে ডেকে বলল গোবিন্দ যাও, আজ আর কোথাও যাব না, আজ এখানেই তুমি সবার আমার সকল ভক্তের সেবার আয়োজন করে দাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষের মাথায় হাত। প্রভু বলে কি? আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নেই, তাহলে আমিও তো তারই সঙ্গী, আমার কাছেও তো কিছু নেই। হ্যাঁ, তাহলে এত ভক্ত আমি সেবা দেব কি করে? কথায় বলে মা ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে। জীবের সময় থাকতে তুমি ভাবো তা। জীব কোটি বাঞ্ছা করে,
কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলে ধরে। আজকে গৌর হরি এসেছে যখন পূর্বস্থলিতে, এই কথাটা যখন ভক্তগণ জানতে পারলো মা, এখন কেউ কি খালি হাতে গৌর দর্শনে আসে? আমরা ভগবানকে যখন দেখতে যাই কেউ খালি হাতে যাই না। আমাদের যার যা কিছু সামর্থ্য কিছু না কিছু নিয়ে তাকে গৌর গোবিন্দ দর্শনে যায়। আজকে অগণিত ভক্ত তারা যখন আসছে প্রভুকে দর্শন করতে, যার যা কিছু সামর্থ্য কিছু না কিছু নিয়ে তারা গৌর দর্শনে আসছে। আর গৌর হরি আমার গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ যাও, আর কোনো চিন্তা নেই তো, এবার আমার ভক্তের সেবার আয়োজন করে দাও। মাগো, যা কিছু এনেছিল তাড়াতাড়ি রন্ধন করে মহাপ্রভুর সেবার আয়োজন করলেন গোবিন্দ ঘোষ। সকল ভক্ত আজ তারা প্রসাদ পেল। আর আজ সবার প্রসাদ অন্তে মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিল, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু? এ কি তাও জানো না? সেবার পরে কি লাগে গো? হ্যাঁ, মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। ও প্রভু, এই কথা? বেশ বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে মহাপ্রভুর সেবার জন্য গ্রামের ভেতরে ছুটে গিয়ে 5 ক্রোশ পথ অতিক্রম করে মহাপ্রভুর সেবার জন্য গোবিন্দ ঘোষ আজ মুখশুদ্ধি ভিক্ষা করতে ছুটে যাচ্ছে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। মুখ শুদ্ধি দাও নাম, মুখ শুদ্ধি দাও নাম, মুখ শুদ্ধি দাও নাম, মুখ শুদ্ধি দাও নাম রে। আমার মহাপ্রভুর সেবার করে মুখ শুদ্ধি দাও নাম। আমার মহাপ্রভুর শিবার তরে মুখ শুদ্ধি দাও নাম রে। মহাপ্রভুর সেবার করে মুখ শুদ্ধি দাও নাম। আমার মহাপ্রভুর শিবার তরে মুখ শুদ্ধি দাও নাম রে। আজ দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। আজ দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। তাহলে আজকে ভিক্ষা করে কটা হরিতকি পেল মা? 2টো। এখন যেতে 5 ক্রোশ, আবার ফিরে আসতে 5 ক্রোশ। তাহলে 10 ক্রোশের পথ তো আর কম দূরের পথ নয় মা। গোবিন্দ ঘোষ যাওয়া আসা করতে গিয়ে বড় ক্লান্ত হয়ে পড়েছে। এখন একটা গাছের নিচে বসে বসে বিশ্রাম করছে আর চিন্তা করছে যে আজ তো আমি ভিক্ষা করে 2টো হরিতকি পেয়েছি, আজকে 2টো হরিতকি আমার গৌর হরিকে দিয়ে কাজ নেই। না জানি কালকে আবার কোথায় যে বলবে গোবিন্দ হরিতকি দাও, তখন আমি কোথায় পাবো? আরে বাবা, প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। একটা গৌর হরিকে দেব আর একটা আমি আমার কাছে সঞ্চয় করে রাখবো। আরে বাবা, কাল যখনই চাইবে বাহির করে দেব। মনের আনন্দে একটা হরিতকে নিয়ে মা নিজের কাছে গোবিন্দ ঘোষ সঞ্চয় করে রাখলেন। একটা হরিতকে নিজের অঞ্চলে বেঁধে নিয়ে এবার আর একটা হরিতকে হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, এই নাও, এই নাও ধরো দয়া মা। মহাপ্রভু কিন্তু আজ একটা কথাও বললেন না মা। গোবিন্দ ঘোষের কাছ থেকে একটা হরিতকে নিয়ে আমার গৌর হরি সেবা করে নিল। সেবা অন্তে এইবার ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ চলো, আর বিলম্ব নয়, এই পূর্বস্থলী হতে আবার আমরা পুনরায় তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করো। আবার ভক্তগণকে সঙ্গে লয়ে আমার গৌর হরি বদনে
আগে যাচ্ছে আমার গৌর হরি, পেছনে ছোট্ট অগণিত ভক্ত প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে, হ্যাঁ প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে আসছে। কি গাইছে মা? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। যে জন রাম ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হব রঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হব রঙ্গ, যে জন একবার বলে। সে জন আমি হই তার রে। আর যে জন হরে হয় আমি হই তার রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভক্তগণ গৌর নাম গাইতে গাইতে আজ সেই ভক্তগণকে নিয়ে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। কোথায় এলো মা? অগ্রদ্বীপ। এটা কোথায়? নবদ্বীপের পাশে আছে পূর্বস্থলী, আর তার ঠিক কটা স্টেশন পরে এই অগ্রদ্বীপ। আজকে গৌর হরি যখন সেই অগ্রদ্বীপের মাটিতে এসে দাঁড়ালো, গোবিন্দ ঘোষকে আবার ডাকলো, গোবিন্দ হ্যাঁ গো আমরা কোথায় এসেছি প্রভু? আমরা যে অগ্রদ্বীপে এসে গেছি দয়াময় বাবা। তাহলে শোনো গোবিন্দ, আজ আর আমি কোথাও যাব না, আজ এই অগ্রদ্বীপের মাটিতেই পুনরায় আমার ভক্তের সেবার আয়োজন তুমি করো গোবিন্দ। যেই না বলল মা, গোবিন্দ ঘোষ বিলম্ব না করে পুনরায় আবার মহাপ্রভুর সেবার আয়োজন করলি। আর আজ আমার গৌর হরির সেবা করলে, আজও ভক্তগণ তারা প্রসাদ পেল মা। বন্ধ করতে বলো। আর আজ আমার গৌর হরি প্রসাদ আনতে আবার গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়ি আমার গৌর হরি দাঁড়ালো, গোবিন্দ এবার আমাকে দাও। আর যেই বলেছে দেও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরছে না, মনে মনে চিন্তা করছি গৌর হরি আমি তো জানতাম না এমন, তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা, যে হরিতকিটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল তাড়াতাড়ি বাহির করে হাতে নিয়ে বলছে গৌর হরি এই নাও, এই নাও ধরো দয়া মাও। গোবিন্দ কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্র এত তাড়াতাড়ি তুমি কোথায় পেলে গোবিন্দ? গৌর হরি আসলে কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছি প্রভু, আমি তো দুটো হরিতকি ভিক্ষায় পেয়েছিলাম, একটা তোমায় দিয়েছি আর একটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু আমি ভালো করিনি?
গোবিন্দ, তুমি জানো না আমি যে সন্ন্যাসী, আর সন্ন্যাসীরে নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে এখনো সঞ্চয় বাসনা দূর হয় না। শুনে রাখো, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তকে আমি আমার সঙ্গী করতে পারবো না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। আজ থেকে তোমার মতো ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও, চলে যাও বলছি তুমি। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরেছে। দয়া কর, আমি তো আমার নিজের জন্য সঞ্চয় করে রাখিনি গৌর হরি, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছি প্রভু। আমি তো আমার সুখের জন্য করিনি গৌর হরি, আজ আমি তো তোমার সেবার জন্য করেছি প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, দয়া কর, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু গৌর হরি, আমায় ছেড়ে তুমি চলে যেও না দয়াময়। আমি অগ্রদ্বীপে কার কাছে থাকবো বলতে পারো প্রভু? আমায় ছেড়ে তুমি চলে যেও না গৌর হরি। আজ গৌর হরি গোবিন্দ ঘোষের একটা কথাও শুনল না। আসলে গোবিন্দ ঘোষকে যদি রেখে না যায়, রাধারানীর অভিশাপটা যে মিথ্যে হয়ে যাবে। আজ অগণিত ভক্তকে নিয়ে গৌর হরি চলে যাচ্ছে। অগ্রদ্বীপের ধরায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি যায়। গৌর হরিকে ডেকে বলে, প্রভু চলে যাও, চলে যাও, তুমি চলে যাও গৌর হরি, চলে যাও। কিন্তু যাবার আগে এটাও তুমি জেনে রেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি গৌর হরি, তবে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও তুমি। যতদূর গৌর হরিকে দেখা যায়, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়। এক দৃষ্টে প্রভুর দিকে চেয়ে আছে, নয়ন ধারায় বক্ষ ভেসে যায়। নয়ন জলে কেঁদে কেঁদে বলে, প্রভু গো তুমি পতি পবন হরি হে, তুমি যে তুমি কৃপা করে দয়াল গো আমায় রাখো চরণে। গৌর হরে তুমি পতি পবন হরি হে, তুমি যেও না চলে। কৃপা করে দয়াল হরি
চরণে। শুনেছি তুমি না দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। আর নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি দেবানে সে রয়ামি তোমার শরণে দয়া, দিবানিশি আমি তোমার শরণে দয়াল। দেবানে সে রয়ামি তোমার শরণে দয়া, আর দিবানিশি আমি তোমার শরণে দয়াল। কৃপা করে দয়াল গো রাখো চরণে। তুমি একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরে হে গৌরে হে গৌরে 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 হে গৌরে। অগ্রদ্বীপের ধুলায় গোবিন্দ ঘোষ গড়া করে যায়, আর এই অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল মা। অগ্রদ্বীপ বাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন কেটে যায়, কিন্তু এক একটা দিন মহাপ্রভুকে ছাড়া তার জীবনে যেন এক এক বছরের মতো কাটে। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, আজ মনে মনে চিন্তা করে গৌর হরি, যে জনমকে আমি তোমায় হারালাম প্রভু, সেই জীবনে রেখে আমার আর কি লাভ বলো দয়া। এই জনম আমি আর রাখতে চাই না গৌর হরি, যেই জন্ম পেয়ে আমাকে তোমায় হারা হতে হয় গৌর হরি, সেই জীবন আমি আর চাই না দয়া। ঘরে শেষ হয়ে নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদে, প্রভুকে ডেকে ডেকে বলে গৌর হরি বলো। আজ নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে প্রভু হরি হে বলো আমার সেই দিন কবে হরি হে
বলো আমার সেই দিন কবে হবে? তোমার আশার আশে দয়াল আমি আছে বসে, ও তোমার আশার আশে দয়াল আছি বসে, কবে তোমার যুগল চরণ দেবে বলো আমার সেই দিন কবে হবে? ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে ভবে আমার বলা ভবের মাঝে আসা যাওয়া আমায় ডাকা হলো না, তোমায় ভজব বলে এসেছিলাম, আমার বলা হলো না। এই সংসার মাঝে আসবার সময় আমরা গোবিন্দ চরণে কথা দিয়ে এসেছিলাম, দয়াময় তুমি একবার কৃপা করে মাতৃ জঠরতে আমাকে উদ্ধার করে দাও প্রভু। আমি কথা দিলাম ওই সংসারে যে আমি তোমার চরণের দাস হব, কিন্তু মাগো এই সংসার মাঝে ভূমিষ্ঠ হবার পর মা, বাবা, বন্ধু, স্ত্রী, সন্তান, সংসার মাঝে সবাইকে কাছে পেয়ে মা আমরা জীব নিজের আসল স্বরূপ সত্তাকে ভুলে গেলাম। যে গোবিন্দ চরণের দাস হব বলে কথা দিলাম সেই প্রতিশ্রুতির কথা আমরা ভুলে গেলাম। অনিত্য বস্তুকে আমরা আঁকড়ে ধরলাম, নিত্য গোবিন্দের কথা আমরা ভুলে গেলাম। সংসার মাঝে এসেছিলাম তার দাস হব বলে, কিন্তু সংসারে এসে তার দাস আমার হওয়া হলো না। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে ভাবিলা আমার বলা তুমি পারের কর্তা আমি শুনি ও তুমি পারে
দেখতে দেখতে আজ 15 দিন হয়ে গেল। গোবিন্দ ঘোষ চিন্তা করছে, দয়াময় এই জীবন আমি আর রাখব না। আজ আমার এই প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। গৌরহরি এক পা করে সুরধনী গঙ্গার জলে নামলো না। যখন বক্ষ পর্যন্ত জল তার, মহাপ্রভু রামকেলি হতে একটা কষ্টি পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো সেই পাথর। সেটাকে গোবিন্দ ঘোষ একটা পোড়া কাঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে মারল না, এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ তুমি ফিরে যাও, আত্মহত্যা করো না গোবিন্দ, আত্মহত্যা করা যে মহাপাপ। কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে, ফিরে যাও, আত্মহত্যা করো না গোবিন্দ। গোবিন্দ ঘোষের মরা হলো না, মা ঘরে ফিরে এলো। দেখতে দেখতে আজকে 15 দিন, আর এক পক্ষকাল কতদিনে মা? 15 দিন। মহাপ্রভু মনে মনে চিন্তা করলো, আজ যদি গোবিন্দের কাছে না যায়, আজ আমি আর তাকে প্রাণে বাঁচাতে পারবো না। অগণিত ভক্তকে নিয়ে বিলম্ব না করে আবার গৌরহরি অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের বাহিরে দাঁড়িয়ে ডাক দিল, গোবিন্দ গোবিন্দ। এ যে আমার গৌরহরির কণ্ঠস্বর, তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে? তবে কি আমার গৌরহরি আমার ডাক শুনতে পেয়েছে? ছুটে এসে যেই না দরজাটা খুলেছে, মা দেখে মহাপ্রভু অগণিত ভক্তকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়া আমার ডাক তুমি শুনতে পেয়েছো গৌরহরি? কথা দাও তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি আগে থেকে পেয়েছি না তো গৌরহরি? কেন গঙ্গায় গিয়েছিলে না নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে গোবিন্দ ঘোষ চমকে উঠেছে, সঙ্গে সঙ্গে গঙ্গার তীরে এসে মা আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখে যেটা কাঠ মনে করে ছুঁড়ে মেরেছিল সেটা কাঠ নয়, একটা কষ্টি পাথর। ছুটতে ছুটতে আসছে, গৌরহরি গৌরহরি এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানতে চাইলে না এই কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? শোনো গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারাই আজ হতে এই অগ্রদ্বীপের মাটিতে আমার গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে যা কিছু পাবে ভিক্ষা করে এনে দিনে 4 বার রন্ধন করে আমার গোপীনাথকে সেবা দেবে। কোনো কিছু যেন আগের মতো সঞ্চয় করে রাখতে যেও না। আর শোনো গোবিন্দ, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো শুভ দিন দেখে সুকন্যা দেখে তুমি বিবাহ করো, আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। আর যেই না বলেছে মা আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে মন্দিরের ভেতরে এলে মা বাহির থেকে দরজার শিকলখানা বন্ধ করে দিল। গৌরহরি, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো দয়ামা, আর আমি তোমাকে যেতে দেব না গৌরহরি। এই দেখো আমি কেমন দরজার শিকল তুলেছি প্রভু, আর তো তুমি আমায় ছেড়ে যেতে পারবে না। কিন্তু ভগবানকে কি শিকলে বেঁধে রাখা যায় না? আজকে মন্দিরে দরজার শিকলটা তুলে দিয়ে গোবিন্দ ঘোষ আজকে যেই না এসে ঘরের বাইরে পা রাখলো মা, কি দেখলো জানো? দেখে ঘরে গোরা বাইরে ঘরে
গোপীনাথের একই অঙ্গ হয়, একই অঙ্গ ওই গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব নিষ্ঠা। যেন আমি পাই শোনো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিষী। শোনো গোবিন্দ, আজ থেকে তোমার গোপীনাথকে যা কিছু সেবা দেবে, জানবে সেই সেবা স্বয়ং আমি গ্রহণ করলাম। এই বলে আমার মহাপ্রভু চলে গেলেন। মা, কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ বিবাহ করল। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে স্ত্রী মাধবী ঘরে এলো, মা, আগে ভগবানের সেবা হতো দিনে 4 বার। স্ত্রী ঘরে আসতে না আসতেই সেবা কমে হয়ে গেল 3 বার। 1 বছর যেতে না যেতে কোল আলো করে ফুটফুটে এক পুত্র সন্তান। সন্তান গোপীনাথকে পাওয়ার পর থেকে শ্রী মাধবী আজ সেই গোপীনাথকে কোলে নিয়ে স্বামীর কাছে এসে দাঁড়িয়েছে। স্বামী, হ্যাঁ গো, আমাদের এই পুত্রের কি নাম রাখবে তুমি? মাধবী, আজ থেকে আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। কি কি বললে তুমি? তোমার বিগ্রহের নামও গোপীনাথ, আবার আমাদের সন্তানের নামও গোপীনাথ? হ্যাঁ মাধবী। কেন জানো? শেষের দিনে ভগবানকে আমি ভুলে গেলেও যেতে পারি মাধবী, কিন্তু নিজের ঔরসে যে সন্তানকে আমি ভূমিষ্ঠ করেছি মাধবী, পিতামাতা জগতে সব ভুলে গেলেও নিজের সন্তানের নাম কখনো ভোলে না মাধবী। ও মাধবী, তাই শেষের দিন আমার মন্দিরের গোপীনাথকে যদিও আমি ভুলে যাই, আমার পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে অন্তত আমার বিগ্রহ গোপীনাথকে তো ডাকা হবে। তাই আজ থেকে আমার পুত্রের নাম রাখলাম আমি গোপীনাথ। আর যেদিন থেকে পুত্রকে পেল, মা, ভগবানের সেবা কমে হয়ে গেল বাবা 2 বার। ভগবান দেখছে বাবা বলেন, তাহলে সংসার মাঝে একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। তাহলে যেমন করে একে একে তোমায় আমি সব দিয়েছিলাম, ঠিক তেমন করে তোমার কাছ থেকে একে একে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে নেব। ভগবান যেমন দিতেও পারে না, আবার মুহূর্তের মধ্যে কেড়েও নিতে পারে। আজ ভিক্ষা করে ফিরে এসে শ্রী মাধবীকে গোবিন্দ ঘোষ ডাকছি, মাধবী শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, ফিরে এসে গোপীনাথকে সেবা দেব, তুমি তাড়াতাড়ি রন্ধন করে রেখো। এই বলে স্বামী গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে চলে গেল। ফিরে এসে কি দেখে জানো মা? ভিক্ষার ঝোলা যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে। হ্যাঁ, এখনো রন্ধন হয়নি, বেলা বয়ে যায়। মাধবী কোথায় গেল? মাধবী, ও মাধবী, মাধবী, ও মাধবী, মাধবী, মাধবী বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরে গেল, মা, দেখে মাধবী উপর হয়ে আছে। মাধবী, এটা গোপীনাথের সামনে বসবার সময়, যাও, এখনো রন্ধন করনি, আমার গোপীনাথের সেবার সময় হয়ে যায়। মাধবী, ওঠো, ওঠো বলছি। এতবার স্বামী ডাকে, কিন্তু আজ মাধবীর একটি সারা না। ছুটে গিয়ে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো, মা, স্পর্শ করবা মাত্রই দেখে মাধবীর অসার দেহখানা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? আজ তুমি কেন আমার মাধবীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? দয়াময়, কি অপরাধ করেছিল সে তোমার চরণে গোপীনাথ? কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে বলো দয়াময়? পাড়া প্রতিবেশী ছুটে এসেছে গোবিন্দ। এই সংসার মাঝে মাধবী যদি প্রকৃত তোমারই হতো,
সে কখনো তোমায় ছেড়ে যেত না গোবিন্দ। কাদেব গঙ্গা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র। এই সংসার মাঝে কে কার স্ত্রী, কে কার সন্তান, আর কে কার স্বামী মা, এই সংসার মাঝে যে কেউ কারণ নয়, শুধু আমরা অভিনয় করছি মাত্র। আর যার যেদিন অভিনয় ফুরিয়ে যাবে, এই সংসার ছেড়ে আমাদের সেদিন নাট্যমঞ্চ হতে বিদায় নিতে হবে মা। হ্যাঁ, এই সংসারটা আমাদের কেমন জানো মা? বলছে দেখো ও তোর সোনার রঙ্গ, সেদিন হবে ভঙ্গনে। তোর সোনার রঙ্গ হবে ভাঙ্গরে। ও তুই যেদিন পুড়ে হবে নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া তুই নীলাকাশে তাই গৌর হরি বল হরি বল। যাবি উড়ে কয়লারে ধোয়া। ও তোর সোনা রঙ্গ সেদিন হবে ভঙ্গরে। তোর সোনার রঙ্গ হবে ভাঙ্গরে। ও তুই যেদিন পড়ে হবে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া। ও তুই নীলাকাশে যাবি উড়ে কয়লারে ধোয়া। জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বারে হরে গিঠে রে। জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে, ও তোর মারবে বাড়ি হরে গিঠে রে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে ফেটে রে। দুজন পিঠের চামড়া হরি হরি যাবে ফেটে রে। সেদিন হাত বলাবে কে তোরে
যাবি উড়ে কয়লারে ধোয়া ওদের নীলা আকাশে যাবি ওরে কয়লা রে ধোয়া। পাড়া প্রতিবেশী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবীর সৎকার করে দিল মা। আর ওদিকে পিতার ভালোবাসা নিয়ে ছোট্ট সন্তান গোবিন্দ ঘোষের পুত্র গোপীনাথ বড় হতে লাগল। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। এখন ওই গোপীনাথ যখন মাঠে খেলতে যায় মা, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে কত আদর করে, চুম্বন করে, কাছে টেনে নেয়, কিন্তু গোপীনাথকে কেউ বলে নেয় না, কেউ আদর করে না, কেউ কাছে টেনে নেয় না। ছুটতে ছুটতে পুত্র গোপীনাথ ছুটে এসেছে বাবার কাছে। বাবা, এই জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায়? বাবা, আমার মা কেন আমাকে গোপীনাথ বলে কাছে টেনে নেয় না? আমার মা কেন আমাকে কোলে তুলে আদর করে না? বাবা বলো, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বলে, গোপীনাথ, তোমার মা কোথায় এটা আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তো মন্দিরে ছুটে এসেছে, ভাবছে মন্দিরে গোপীনাথ বুঝি বলতে পারবে আমার মা কোথায়। গোপীনাথের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বলো না, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? কেন আমার মা আমাকে কোলে তুলে নেয় না? গোপীনাথ বলো, আমার মা কোথায়? আর তোমাকে বলতে হবে, বলো গোপীনাথ, আমার মা কোথায়? নয়নে জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, বলে দা হে বলো কোথায় আমার মা? বলে দা বলো কোথায় আমার মা? ডাকি আমি আজ মামা মাঝে ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নাই না কোলে, আজ হারিয়ে গেছে
বলো কোথায় আমার মা বলে কোথায় আমার মা বলো কোথায় আমার মা গোপীনাথ, আজ তোমাকে বলতে হবে গোপীনাথ, বলো আমার মা কোথায় দয়া মা? কেন তুমি আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিলে প্রভু? আমি কি অপরাধ করেছিলাম তোমার চরণে দয়া মা? কেন তুমি আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো প্রভু? সন্তানের কষ্ট গোবিন্দ ঘোষ আর সইতে পারে না গো মা। মন্দিরে ছুটে এসেছে গোপীনাথ। কে বলেছে তোর মা নেই? ও গোপীনাথ, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি গোপীনাথ। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে নিতে গেল মা, দেখে পুত্র গোপীনাথের মুখ থেকে আজ ঝলকে ঝলকে রক্তধারা বইছে। চিৎকার করে উঠল, না না গোপীনাথ না, তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি প্রভু। আজ আমার সন্তানকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না দয়াবর। আমার পুত্রকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না গৌরহরে। আমার সন্তান ছাড়া যে আমার আর কেউ নাই প্রভু। আমার একমাত্র সম্বল আমার সন্তান, তাকে তুমি কেড়ে নিও না প্রভু। আজকে সেই গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা গোবিন্দ ঘোষ বিগ্রহ গোপীনাথের সামনে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো কেড়ে নিও না, প্রভু গো কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমার, ব্যথা দিও না প্রভু। তুমি যে ব্যথা রে আমার, ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো তোমার কাছে সংসার চাইনি গোপীনাথ, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো পুত্র চাইনি দয়া। কেন কেন দিলে তবে আমাকে সংসার? কেন দিলে তুমি আমাকে স্ত্রী? কেনই বা দিলে তুমি আমাকে পুত্র দয়ামা? আর দেবে যদি, তুমি কেড়ে কেন নিলে গৌর হরি? বলো দয়াময় বলো। দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো।
তবে কেন এত দুঃখ এ বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। গোপীনা, ও গোপীনা, একবার একবার আমার দিকে তাকানো গোপীনা, একবার একবার আমাকে বাবা বলে ডাক গোপীনা। তুই তো প্রত্যেকদিন আমাকে ডেকে বলিস বাবা আমার ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দাও গোপীনা। আজ কেন আমাকে বাবা বলে ডাকছিস না রে গোপীনা? ডাক না, একবার আমাকে বাবা বলে ডাক গোপীনা। সারা দে, সারা দে গোপীনা, সারা দে। না না দাদা ভয় না, আজ তুমি আমার পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিলে দয়াময়। শুনে রাখো গৌর হরি, আজ থেকে গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 দয়াময়, আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারে থাকবে। দেখি দয়াময়, কত তুমি আমাকে কাঁদাতে পারো, কত তুমি আমার চোখের জল সইতে পারো, কত তুমি আমার পরীক্ষা নিতে পারো দয়াময়। আমিও দেখি নিজের হাতে নিজে 5 বছরের পুত্রকে পিতা হয়ে সমাধিস্থ করে দিল। নিজেও সেবা করে না, গোপীনাথকেও সেবা দেয় না। মন্দিরে শুয়ে শুয়ে হা পুত্র পুত্র বলে কাঁদে। ভগবান, এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা ভগবান, নিতাই গৌর হরি হরি এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা। তুমি কারে হাসা, আবার কারে কাঁদা। তুমি করে হাসা, গৌর হরি করে কাদা। তুমি কারে হাসা, আবার কারে কাঁদা। তুমি করে হাসা, করে কাদা। ও গো
বুঝি না তোমার খেলা। ভগবান হরি হরি এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন হয়ে গেল, নিজেও সেবা করছে না, মন্দিরের গোপীনাথকেও কিছু সেবা দিচ্ছে না। ভগবান দেখলো যদি এমন করে চলতে থাকে আমার গোবিন্দ অনাহারে মারা যাবে, আমার গোবিন্দকে আমি আর বাঁচাতে পারবো না। ভগবান কি করলো জানো মা? আজকে মন্দির সেই পাথরের বিগ্রহ গোপীনাথ থেকে ভগবান সচল মূর্তি ধারণ করে স্বয়ং ভগবান পুত্র হয়ে শিহরে দাঁড়িয়ে ডাক দিয়েছে, বাবা ও বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? না না, আমি কারোর বাবা নয়, আমাকে কেউ বাবা বলে ডেকো না। বাবা, এ জগতে কোনো পিতা মাতার যদি দুটি সন্তান থাকে, পিতা মাতা যদি কখনো একজনকে হারায় আর একজনকে বুঝি অনাহারে রেখে দেয়। আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে সেবা দাওনি বাবা। গোপীনাথ, আজ তুমি যে আমাকে বাবা বলে ডাকছো তুমি জানো এ জগতে প্রত্যেকটা পিতামাতার সন্তানের বাসনা কেন করে? এই সংসার মাঝে এসে কেন সে সন্তান চায় তুমি জানো? আমার গোবিন্দ ঘোষ গোপীনাথকে ডেকে বলল, গোপীনাথ, আজ তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, বলো শেষের দিনে তুমি আমার সন্তান হয়ে আমার জন্য তুমি ধরা পড়বে গোপীনাথ? পড়বো বাবা, আমার জন্য তুমি কাছা পড়বে গোপীনাথ? পড়বো বাবা। ও গোপীনাথ, আমার জন্য তুমি হবিষ্যি অন্ন খাবে? খাবো বাবা। গোপীনাথ, আমার জন্য তুমি পিণ্ড দান করবে গোপীনাথ? বাবা, আজ আমি কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে এই জগতে আমি তোমারই সন্তান হয়ে শেষের দিন হতে আমি তোমার জন্য একইভাবে পুত্র হয়ে পিণ্ড দান করবো বাবা। গোপীনাথ, দেখেছিস আমি তোর কেমন বাবা, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। ছুটে গিয়ে তাড়াতাড়ি 2-4 বাড়ি থেকে ভিক্ষা করে এনে মা রন্ধন করে ভগবানকে সেবা দিল। দেখতে দেখতে গোবিন্দ ঘোষেরও যাবার সময় উপনীত। ডাক দিয়েছি, গোপীনাথ, এই শেষের দিন যেদিন আমাদের আসে মা, দেখবে শেষের দিনে আমাদের স্মৃতির কিন্তু বিস্মরণ হয়ে যায়। আজকে গোবিন্দ ঘোষের কাছে যে তার সেবিত বিগ্রহ গোপীনাথ আছে ভুলে গেছে মা, মনে করছে এই বুঝি আমার ছেলে গোপীনাথ। ডাকছে, গোপীনাথ, আমার তো যাবার সময় হলো, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি গোপীনাথ। ভগবান কত করুণাময়, ভগবান স্বয়ং মন্দিরে প্রবেশ করে নিজের হাতে ভগবান নিজেরই চরণ ধৌত করে সেই চরণ ধোয়া জল এনে ভগবান আজ ভগবান হয়ে নয় পুত্র হয়ে গোবিন্দ ঘোষকে নিজ হাতে সেবা করিয়ে দেবে। গোপীনাথ, আমার তো যাবার সময় হয়েছে, আমাকে একটু হরি নাম শোনাবি গোপীনাথ? নিশ্চয়ই শোনাব। আজ শিহার থেকে করতাল নিয়ে মা গোবিন্দ ঘোষকে ঘিরে ঘিরে ভগবান তারই পুত্র হয়ে আজ হরি নাম গাইতে আরম্ভ করল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 বলো ধরে হরে 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 বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। আর মন্দিরের সেই গোপীনাথ মা আজ পুত্র হয়ে সকল অগ্রদীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিয়ে এলো। অগ্রদীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করে দিল। কিন্তু মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলো গোবিন্দ ঘোষের জায়গায়। গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী এসো, মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা করিয়ে দাও। কেন দয়াময় পূজারী? আজ আমার পিতা যে দেহ রেখেছে তো পূজারী, শোনো, আজ থেকে 1 মাস দিনে অভ্যেসী অন্ন রন্ধন করে একবার তুমি আমাকে সেবা দেবে। আজ থেকে 1 মাস পর মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদীপবাসীকে সংবাদ দেবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতা গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দান করব। দেখো মা, এ জগতে পিতা মাতা মারা গেলে সন্তান যা যা কর্মক্রিয়া পালন করে, ভগবান আজ পুত্র হয়ে গোবিন্দ ঘোষের জন্য সমস্ত কর্মক্রিয়া পালন করলেন। ভগবান ধরা পড়লেন, কাছা বললেন, হব্বিষ্যি অন্ন খেলেন। আর 1 মাস পর সেই মধুকৃষ্ণ ত্রয়োদশীতে গোবিন্দ ঘোষের জন্য ভগবান আজ পিণ্ড হাতে নিয়ে দাঁড়ালেন। তা আজকে যে গোপীনাথ শুধু যে সেই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোবিন্দ ঘোষের জন্য অগ্রদীপে পিণ্ড দান করেছিল তা নয় মা, আজ থেকে 550 বছরেরও বেশি দিন হয়ে গেল। আজও পর্যন্ত একইভাবে এই চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোবিন্দ ঘোষের জন্য ভগবান তারই পুত্র হয়ে আজও একইভাবে ভগবান পিণ্ড দান করে যাচ্ছে।
আর যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যোদয় হবে, গোবিন্দ ঘোষের জন্য ভগবান একইভাবেই পিণ্ড দান করবে। দেখো মায়েরা, এ জগতের সন্তান তার বাবা মাকে যতই ভালোবাসুক না কেন, পিতামাতা মারা গেলে বড় জোর 1 থেকে 2 থেকে 3 বার 4 বার বা 5 বার তাদের বছরকে ক্রিয়াকর্ম করে মা। আজকাল তো আবার আমরা এত আধুনিক হয়ে গেছি যে 1 বছরও যায় না মা, 1 মাসের মধ্যে আমাদের বছরকে ক্রিয়া তোলা হয়। তাহলে সেটাও আমারই সন্তান মা, তাই না? 1 বছরের জন্য পিতামাতার জন্য আগলে বসে থাকতে পারে না। তাহলে আজকে ভগবান আমাদেরকে দেখাবে, ভক্ত এ জগতে কখনো যদি তোমরা আমাকে কাষ্ঠ পাথরের বিগ্রহ মনে না করে, যদি কখনো তোমরা আমাকে পাথরের বিগ্রহ মনে না করে, যদি কখনো আমাকে নিজের সন্তান করতে পারো, যদি সন্তান জ্ঞানে জগতে কোনো ভক্ত আমাকে ভালোবাসে, যদি এই জগতে সন্তান করে কোনো ভক্ত আমাকে সেবা দেয় মা, শেষের দিনে গোবিন্দ ঘোষের জন্য আমি নিজ হাতে ভক্তের অন্তিম ক্রিয়া এমনভাবেই তারই সন্তান হয়ে নিজ হাতে আমি ভক্তের বোঝা, ভক্তের ক্রিয়া নিজ হাতে সমাধা করে দিই। দেখো, এটা আরো বেশি অনুভব করবে তারা যারা বাড়িতে গোপালকে সেবা দেয়, বিগ্রহ যারা সেবা করে না না, দেখবে গোপালের সেবার সময়টা একটু পার হয়ে গেলে মনের ভেতরে একটা কেমন করে, তাই না মা? এটা কেন? ভগবানের প্রতি ভালোবাসার জন্য। এই ভালোবাসাটা যদি ভগবানের সঙ্গে তৈরি হয় না মা, তাহলে তোমার ঘরে যে বিগ্রহ সে তোমার ভগবান নয়, সে সন্তান হয়েই তোমার কাছে জন্ম জন্মান্তরে বাধা করে যাবে না। তাই ভগবানকে নিজের আপন করে সন্তান করে তাকে ভালোবাসতে হবে মা, কাষ্ঠ পাথরের বিগ্রহ করে নয়। তাই আজ সেই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের জন্য একইভাবে ভগবান আজও পিণ্ড দান করে যাচ্ছে। গোবিন্দ ঘোষ যখন দেহ রেখেছিল, তার মনের শেষ ইচ্ছে ছিল ভগবান যেন তারই সন্তান হয়ে তার শেষকৃত্য সমাধা করে। আর ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, যুগে যুগে ভক্ত যা যা চায় ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। আজও অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের শেষ ইচ্ছে ভগবান একইভাবে আজও ভগবান সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যাচ্ছে। তাই আসুন না, বোঝা গেল ভক্ত আর ভগবান, ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষা করে মা। কিন্তু একটা কথা মনে রাখবে, ভগবানের প্রতি কখনো বিশ্বাস আর ধৈর্য হারা হলে হবে না। ভগবানের প্রতি যদি একই বিশ্বাস আর একই ভক্তি, একই ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসতে হয়। যেন মা, জগৎ সংসারে আমরা যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা পাই, এটা গোবিন্দের দেওয়া নয় না। আমরা জগতে যে যেমন কর্ম করব তার ফল কিন্তু আমাকেই ভোগ করতে হবে না। ভালো কর্ম করলেও তার ফল আমি এখানেই পাব, আর যদি আমার দ্বারা কোনো অপরাধ হয় তার ফলটাও আমি এখানেই পেয়ে যাব না। গোবিন্দ কাউকে কষ্ট দেয় না। আমরা যা কষ্ট পাই না কেন মা, সেটা এই জন্মেই হোক কিংবা 100 জন্ম পরেই হোক, কর্মফল তোমাকে ভোগ করতে হবে। যে ভীষ্ম জীবনে কোনোদিন কোনো অপরাধ করেনি মা, তাহলে তাকে কেন 18 দিন সরসজ্জায় শহীদ হতে হয়েছে, তাই না? যিনি, যার কাছে জগতের মায়েরা ছিল মাতৃ সমতুল্য, জগতে যখন কোনো নারীর দিকে তিনি কথা মুখ তুলে কথা বলেনি, কাউকে কখনো অসম্মান করেনি, কাউকে কখনো ঠকায়নি, তাহলে তার কেন 18 দিন সরসজ্জায় শহীদ হতে হলো মা? এই ভীষ্ম 101 জন্ম পূর্বে ছিলেন একজন মহারাজ। একদিন মৃগয়া করতে যাবার সময় পথের ভেতরে দেখছি একটি সর্প শুয়ে আছে না। এখন তিনি তো মহারাজ, এখন তার প্রহরীদেরকে আদেশ করলো, প্রহরী যাও এই সর্পটাকে পথের মাঝখান থেকে সরিয়ে দাও। মহারাজের আদেশ মতো প্রহরীরা সর্পটা তুলে যেই না ছুঁড়ে মেরেছে মা, সর্পটা দূরে গিয়ে একটা কাটা গাছের মতনই বিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু তারই আদেশে তারই সেনারা ওই সর্পটাকে ছুঁড়ে মেরেছিল মা, 101 জন্ম পর এসে সেই কর্মফলের জন্য ভীষ্মকে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে 18 দিন সরসজ্জায় শহীদ হতে হলো মা।
101 জন্ম পরে এসে তার কর্মফল তাকে ভোগ করতে হবে। তাই মা গো, গোবিন্দের প্রতি সবসময় একই বিশ্বাস, একই ধৈর্য আর একই ভালোবাসায় তাকে ভালোবাসতে হবে মা। যদি একই ভালোবাসা, একই ভক্তি, একই ধৈর্য বিশ্বাসে তাকে ডাকতে পারি মা, গোবিন্দ ঘোষের মতো শেষের দিনে ভগবান ঠিকই সন্তান হয়ে ভগবান ভক্তের বোঝা নিজ কাঁধে বহন করবে। তাই আসুন সবাই মিলে দুটি বাহু তুলে আমরা বলবো, ভক্তির বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা কভু পূরণ করিল, ভক্তির বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা কভু পূরণ করিল, প্রেমানন্দে বদন ভরে হরি হরে বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরে বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, 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 বিষ্ণু প্রিয়ার প্রাণ বন্ধু আনন্দে হে কৃষ্ণ প্রিয়ার প্রাণবধূ আনন্দিয়া বিহারে, আর বিষ্ণু প্রিয়ার প্রাণ বন্ধু আনন্দে কৃষ্ণ প্রিয়ার প্রাণবধূ আনন্দিয়া বিহারে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবাই গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবর গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবাই গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈত বল, শিবর গদাধরের বল।